নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে দুটো রেসিপি হবে, জমজমাটি ভিডিও। আজকে আমি করে দেখাবো মটন কষা আর আলুর বিরিয়ানি। যা সয়াবিন আর আলু এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে মটন ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, আতর, ঘি, রসুন, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, পেঁয়াজ, টমেটো পিউরি আছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কেশরে ভিজিয়ে নিয়েছি, গরম দুধে একটু করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল, তেজপাতা আর মশলা তো সব আছেই। জিরে বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে আমি যেটা করব, আজকে সব কিছু মানে পুরোপুরি দেখানো হবে না, কিছু কিছু হয়তো মিস হবে, সেটা কিছু মনে করবে না। যেহেতু এটা দুটো রেসিপি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে, ওর জন্য শর্টেই দেবো। প্রথমে আমি এই মাংসটা একটু প্রেসারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দিয়ে দেবো গোটা রসুন, এটা দিয়ে দেবো আমি। এই যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, টমেটো, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে আমি জল দিয়ে প্রেসারটা বসিয়ে দেবো। 3টে সিটি খেলে মাংসটা নামিয়ে নেবো। 3টে সিটি মেরে মাংস নামিয়ে রেখেছি। এবার আমি আলু আর সয়াবিন একসঙ্গে ভেজে নেব। আলু সয়াবিন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মানে অর্ধেকটা পেঁয়াজের ব্রেস্তা করে নেব বিরিয়ানির জন্য। অর্ধেকটা ভাজি আর অর্ধেকটা রেখে দেবো, মাংস কষানো দেবো। পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একবারে সব কষিয়ে নেব। প্রথমে তেজপাতা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সব মশলা কষিয়ে নেবো। ওই মশলা একবারে মশলা কষাতেই বিরিয়ানি এবং মাংসও হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো। এই রান্নার জিরে গুঁড়ো কমই দেবো। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার ভালো আসার জন্য। এটা যেহেতু হলুদ দেবো না, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিলাম, কালারটা ভালো আসবে। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। দিয়ে মশলাটা একবারে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, মিট মশলা, কেওড়া জল, গোলাপ জল। মশলাটা এবার কষা হয়ে গেছে। আমি খানিকটা মশলা তুলে রাখবো। এই বিরিয়ানিতে বিরিয়ানি যেহেতু, তাই আলুতে দেওয়ার জন্য খানিকটা মশলা তুলে রাখবো। আর এই খানিকটা মশলা আমি মানে মটন কষাটা করে নেব। অর্ধেকটা মশলা আমি তুলে নেব। বিরিয়ানির জন্য এটা। এবার
এই মশলা কষানোর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দেবো। দিয়ে মটনটা তার সঙ্গে আমি কটা আলু দিয়ে দেবো। তার সঙ্গে কটা আলু দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে মটন কষাটা। দেখুন বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে আর কষা কষাই হয়েছে। দেখুন, যেহেতু বিরিয়ানির সঙ্গে খাবো তার জন্য একটু এরকম কষা কষাই করেছি। আর এই যেটুকু ঝোল আছে নামিয়ে রাখলে ঠিকঠাক হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে মটন কষা। এবার আমি বিরিয়ানির জন্য চাল সেদ্ধের জন্য আমি জল বসিয়ে দিচ্ছি। এই ছোটো হাঁড়ি নিয়েছি, এখানে আমি 1 কেজি 250 চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এবার এর মধ্যে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেবো ভিনিগার। ভাতটা তাহলে সাদা হবে, এর জন্য ভিনিগারটা দেওয়া। স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে। আর এই যখনই মানে জলটা গরম হবে তখনই আমি এই চালটা দেবো। আর চালটা 80% সেদ্ধ হলে চালটা ভাতটা নামিয়ে দেবো। মধ্যে এদিকে ভাতটা মানে চালটা সেদ্ধ হতে হতে 80% সেদ্ধ হবে। তার মধ্যে আমি এই বিরিয়ানির ফিটেসটা করে নিচ্ছি, এই গামলাতে দেব। তার জন্য আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে খানিক আলু দিয়ে দেবো, অর্ধেকটা মতো দেবো। খানিক সয়াবিন দিয়ে দেবো আর উপর থেকে খানিকটা দেবো। মশলা খানিক দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো আর এইখানে একটু চিনি দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো খানিকটা। আর এই যে কেশর ভেজানো যে দুধ রেখেছি তার মধ্যে আমি সব মিশিয়ে নেব। গোলাপ জল দিয়ে দেবো 2 চামচ মতো। কেওড়া জল, আর এই যে এখানে আতর দিয়ে দেবো। একসঙ্গে দুধের মধ্যে মিশিয়ে নেবো, কেশর ভেজানো দুধের মধ্যে। এই দেখুন বন্ধুরা, ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন এর মধ্যে একটু আমি এই সব কিছু কেশর আর গোলাপ জল মেশানো দুধটা একটু দিয়ে দেবো খানিকটা। একটু পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এই ভাতটা আমি তুলে সরাসরি এখানে দিয়ে দেবো। ভাত সব দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আলু, এই যে সয়াবিন গুলো দিয়ে দিলাম, মশলাটা সব দিয়ে দেবো। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। এইবার এই কেশর, আতর, গোলাপ জল, কেওড়া জল মেশানো এই দুধটা দিয়ে দেবো। এইবার আমি এই যে একটা এই যে কাপড় মানে অর্ধেক কেটে নিয়েছি, এই কাপড়টা এইভাবে দিয়ে ভালো করে বেঁধে দেবো।
ওটা ভালো করে বেঁধে দিয়েছি, দিয়ে ওপর থেকে এরকম থালা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা নোড়া চাপা দেবো। এইভাবে লো টু মিডিয়াম আছে 20 মিনিট হবে, তাহলে বিরিয়ানি আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা 20 থেকে 25 মিনিট আমি লো টু মিডিয়াম আছে জালে রেখে দিয়েছিলাম। এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেখে নিচ্ছি আর খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। বিরিয়ানি, আলু সয়াবিনের বিরিয়ানি আর মটন কষা, অসাধারণ একটা রেসিপি। আর আমার আলুর বিরিয়ানি কারণ হচ্ছে আমার বাড়িতে দুটো নিরামিষ আছে, মানে মাছ মাংস ডিম খান না, তাদের জন্য এই আলু সয়াবিনের বিরিয়ানিটি মাঝে মাঝে করতে হয়। আজকে আপনাদের সামনে আমি করে দেখালাম, এবার আমি এটা খুলে দেখাবো। দারুণ কথা আসছে, দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পারফেক্ট সব কিছু। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, অসাধারণ লাগে। এরকম আলুর বিরিয়ানি বা আলু সয়াবিনের বিরিয়ানি হলে মাংসর বিরিয়ানির কোনো প্রয়োজন নেই, খেয়ে একবার দেখবেন আর কি সুন্দর লাগছে। দেখুন আপনারা এইভাবে একবার মানে সয়াবিন আলুর বিরিয়ানি করে খাবেন, অসাধারণ লাগবে। তার সঙ্গে যদি এরকম যারা মাছ খান বা মাছ মাংস ডিম খান, তাদের জন্য এই মটন কষা অসাধারণ একটা রেসিপি। আপনারাও এইভাবে একবার এই রেসিপি দুটো করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে সেটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।